পরিস্থিতি বিএনপির নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। মির্জা ফখরুল বিএনপি হতাশ, এখন সরকারের কাছে অনুনয় বিনয় করছে। দেখেন, নিজে সন্ত্রাসী পালবেন, সন্ত্রাসীদেরকে রাজনীতি পুনর্বাসন করবেন, সুফল নেওয়ার চেষ্টা করবেন, এটা তো নতুন বাংলাদেশে হবে না। আপনি নিজেই এখন সেই সন্ত্রাসীদের নিয়ে বেকায়দা, এবং সেই সন্ত্রাসীরা আপনার গলার কাটা, আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না, আপনি হতাশার মধ্যে পড়েছেন। আমি বলেছি বিএনপির প্রার্থী ঘোষণার পরপরই বিএনপি 237 আসনে যে প্রার্থী ঘোষণা করেছে এর ভার বহন করার মতো ক্যাপাসিটি বিএনপির নাই, এই প্রার্থী তালিকা ম্যানেজমেন্ট করার মতো ক্যাপাসিটি বিএনপির নাই। সেটাই হয়েছে, প্রার্থীর গাড়ি আটকায়, সারা বাংলাদেশে হরতাল অবরোধের মতো একটা চিত্র, রাস্তায় বের হয়ে গাড়িতে অগ্নিসংযোগ করে, ইট পাটকেল নিক্ষেপ করে, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে এবং প্রার্থীকে সরাসরি গুলি করে, প্রার্থী সহযোগীকে হত্যা করে। মজা না? এর মানে এই বিএনপি আসলে পরিস্থিতি বিএনপি নিয়ন্ত্রণের বাইরে। এবং চট্টগ্রাম 8 আসনে যে ঘটনা, এই ঘটনায় যে বিএনপির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে স্টেটমেন্ট, সে স্টেটমেন্ট প্রমাণ করে যে বিএনপি কতটা অসহায় এবং হতাশ, পরিস্থিতি বিএনপির কতটা নিয়ন্ত্রণের বাইরে। তো এর ফল বিএনপিকে ভোগ করতে হবে। আমি মির্জা ফখরুলের স্টেটমেন্ট বিশ্লেষণ করব, তার আগে বলিনি যে বিএনপি যে এই সন্ত্রাসী করছে, এই গোলাগুলি এবং লাশের রাজনীতি শুরু করেছে, এর ফলে সরকার অপারেশন ক্লিন হার্ট টাইপের কোন একটা অপারেশন চালাতে বাধ্য হবে, এবং সেই অপারেশনসে বিএনপির নেতা কর্মী এবং বিশেষ করে প্রার্থী অনেকেই ধরা পড়বেন, প্রার্থী সহযোগীরা অনেকে ধরা পড়বেন। বাংলাদেশের যে পরিস্থিতি, বিএনপি যে পরিস্থিতি তৈরি করেছে তাতে বিএনপিকে সাইজ করা ছাড়া আসলে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। বিএনপিকে সাইজ করতে হবে। সাইজ করবে কে? সরকার ছাড়া অন্য কেউ সাইজ করতে পারবে না। সেনাবাহিনী, যৌথ বাহিনী, এখন বিএনপিকে সাইজ করার মতো যথেষ্ট উপাদান আছে, কারণ এরা নিজেরা নিজেদেরকে গুলি করে, প্রতিপক্ষকে তো গুলি করবে। কতজন জামাত হত্যা করবে আপনি কল্পনা করতে পারবেন না, সেটা আসছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম 8 আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত এরশাদুল্লাহ গণসংযোগকালে দুষ্কৃতিকারীদের দ্বারা গুলিবিদ্ধ হয়ে স্থানীয় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন, এটা মির্জা ফখরুলের কথা। তথ্যমতে এই সময় আরো একাধিক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে, এবং এই বিবৃতির পরেই এরশাদুল্লাহর সহযোগী গুলিতে নিহত হয়েছে। আচ্ছা, গুলিতে নিহত কে হয়? সহযোগীতে নিহত হয়, প্রার্থীকে গুলি করে বা যাদেরকে, অথবা যদি শুধু ওই যিনি নিহত হয়েছেন তাকে উদ্দেশ্য করে যদি গুলি করা হতো, তাহলে তো আর এরশাদুল্লাহর গায়ে গুলি লাগতো না। এটা বিএনপির পলিটিক্যাল কন্দল, এটাকে অন্যভাবে দেখার কোনো সুযোগ নেই। এই অমানবিক ও নৃশংস ঘটনা গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখন এই অমানবিক ঘটনাটা কে ঘটিয়েছে, এটা আপনি কিভাবে ডিল করবেন? দেখি কিভাবে ডিল করছে, কি আহ্বান জানাচ্ছে এবং তার তাৎপর্য কি। বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচার শাসক গোষ্ঠীর পতনের পর দুষ্কৃতিকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি সহ নৈরাজ্যের মাধ্যমে ভায়দা হাসিল অপতৎপরতা লিপ্ত হয়েছে। এখন বিএনপি নিজেরা নিজেদেরকেই বলছে দুষ্কৃতিকারী। এখন এই দুষ্কৃতিকারীদের বিএনপি কেন প্রশ্রয় দিয়েছে? জামাতকে মোকাবেলা করার জন্য। আওয়ামী লীগ তো নাই, আওয়ামী লীগ মোকাবেলা করতে তো সন্ত্রাসী পালতো, সেটা তো আর দরকার নেই। এখন জামাতকে সাইজ করতেও সন্ত্রাসী পালে বিএনপি। এখন সেই দুষ্কৃতিকারীরা নিজেরাই নিজেদেরকে মারে, জামাতকে মারা লাগে না। মজা না? সামনে জামাতকে মারবে আমি নিশ্চিত। বেশ কিছু লাশ পড়বে বাংলাদেশে, আপনি লিখে রাখতে পারেন। অর্থাৎ যারা নির্বাচনী মাঠে আছেন খুব সাবধান। নির্বাচনী মাঠ মসৃণ হবে সন্ত্রাস বিরোধী অপারেশনের পর। নির্বাচনের আগে একটা অপারেশন চালানো দরকার। জামাতের কারো হাতে অস্ত্র থাকলে তাকেও গ্রেপ্তার করতে হবে। তো দর্শক, এখানে যেটা বলা হচ্ছে, আওয়ামী স্বৈরাচার যেভাবে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে হবে ওই টাইপের আচরণ। এখন বিএনপি বলছে যে তাদের গ্রেপ্তার করা উচিত, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত।
তাহলে আপনারা প্রশ্রয় দিয়েছেন কেন? এই লোকগুলো আপনার প্রার্থীরাই তো পালে। একটা উদাহরণ দিই, খুলনায় বিএনপির ডাকে কুয়েটের শিক্ষার্থীদেরকে কোপাতে গিয়েছিল রামদা হাতে নিয়ে যুব দলের এক নেতা। ওই যুবদল নেতাকে গুলি করে হত্যা করেছে স্থানীয় আরেকটা গ্রুপ। ওই যুবদল নেতাকে বহিষ্কারও করেছে। এখন ওই যুবদল নেতাকে সেই কুয়েটে ডেকে নিয়েছিল কারা? যুবদল নেতা কোন পোস্টে, কোন দলের পোস্টে আছে? আপনারাই তো এগুলো পালেন, আপনারাই বেকায়দায় পড়েন। এখন এমনিতে কেউ নিহত হলে মির্জা ফখরুল মুখ খুলতেন না, যেহেতু প্রার্থীর গায়ে গুলি লেগেছে এ কারণে মুখ খুলতেন। প্রার্থীর গায়ে গুলি, আরো কত কিছু ঘটবে আপনাদের সামনে। তারেক রহমান দেশে আসলে বুঝবেন মজা। এই জন্য আমি এইগুলোর কনক্লুশনে যেটা বলতে চাই, বাংলাদেশে সন্ত্রাস ভিত্তিক রাজনীতি আর চলবে না। বিএনপিকে যদি রাজনীতিতে টিকে থাকতে হয়, সন্ত্রাস, চাঁদাবাজ, অস্ত্রবাজি, গোলাগুলি এগুলো ছেড়ে আসতে হবে, ফেয়ার পলিটিক্স করতে হবে, হেলদি পলিটিক্স করতে হবে। নির্মম হামলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চট্টগ্রাম ৮ আসনে বিএনপি মনোনয়নপ্রাপ্ত এরশাদুল্লাহ সহ আরো একাধিক ব্যক্তি গুলিবিদ্ধ ঘটনায় সেই অবতৎপরতা নির্মম বহিঃপ্রকাশ। তো অবতৎপরতা চালাচ্ছে তো আপনার দলের লোকেরাই। বর্তমান অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাধাগ্রস্ত করতে এ ধরনের ঘটনা হয়েছে। এর মানে কি? অন্তর্বর্তী সরকারকে তো সরাসরি বলতে পারে না যে আমার দলের সন্ত্রাসীদেরকে ধরে পিটান। এখন সরকারকে বলছে সরকারকে বেকায়দায় ফেলতে, মানে সরকার নিজ উদ্যোগে যেন এই সন্ত্রাসীদের ধরে। মানে বিএনপিও চায় যে বিএনপির কিছু সন্ত্রাসীকে যেন সরকার ধরে, কারণ বিএনপির বহিষ্কার টহিষ্কার দিয়ে কিছু হয় না, ওটা ভোতা অস্ত্র। বিএনপি কিভাবে ডিল করতে যাচ্ছে? বিএনপিও কিছু সন্ত্রাসীর গ্রেপ্তার চায়, কারণ প্রার্থীর নিজের গায়ে গুলি লাগছে। এরাই বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচন করবে। বিএনপি মাইন্ডকে চিপায় পড়েছে, এই জন্য তাদের বিরুদ্ধে সরকারের ব্যবস্থা চায়। ব্যবস্থা আসবে এবং আপনার প্রার্থী নিজেও ধরা পড়বে সামনে, অপেক্ষা করেন। এই ধরনের ঘটনা হচ্ছে। তাই এসব দুষ্কৃতিকারীদের কঠোর হস্তে দমনের বিকল্প নাই। এর মানে সরকারকে বলছে কঠোর হস্তে দমন করতে। আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? আপনার দল ঠিক করেন। এই যে স্থানীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলেই তো পুরো থানা ঘেরাও করে বিএনপি নেতারা, আপনারাই তো এটা প্রশ্রয় দেন। গণতন্ত্র, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা সহ দেশের মানুষের জানমাল রক্ষায় দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে, নইলে পথ পেতে থাকা দুষ্কৃতিকারীরা মাথাচাড়া দিয়ে দেশের অস্তিত্ব বিপন্ন করতে মরিয়া হয়ে উঠবে। এবার বুঝতে পারছেন বিএনপি মহাসচিব বিবৃতি এরশাদুল্লাহ সহ অন্যান্য গুলিবিদ্ধ ব্যক্তিদের উপর হামলাকারী দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান এবং গুলিতে আহতদের আশু সুস্থতা কামনা করেন।